কাতারে মিসাইলের ছিটকে আসা উত্তপ্ত অংশে পানি ঢালছেন এক প্রবাসী বাংলাদেশি। রোমহর্ষক এই দৃশ্যটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের আকাশ যখন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গর্জনে প্রকম্পিত, ঠিক তখন এক বাংলাদেশি শ্রমিকের এমন নির্ভীক আচরণ সবাইকে হতবাক করে দিয়েছে। ভিডিওতে দেখা যায় মরুভূমির তপ্ত বালুর ওপর আছড়ে পড়া একটি মিসাইলের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হচ্ছে। আশেপাশের মানুষজন যখন আতঙ্কে দূরে সরে যাচ্ছেন, তখন কালো রঙের শার্ট পরিহিত এক বাংলাদেশি প্লাস্টিকের বালতি হাতে এগিয়ে আসেন। তিনি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে সেই তপ্ত ধাতব খণ্ডের ওপর পানি ঢালতে শুরু করেন। তার এই কাজ যেন সাহসিকতা আর অজানাকে জয় করার এক অনন্য নজির। উপস্থিত অন্যান্য প্রবাসীরাও এই দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন। অনেকে মোবাইলে এই মুহূর্তটি ধারণ করছিলেন। যেখানে আধুনিক যুদ্ধাস্ত্রের সংস্পর্শে আসাই বিপজ্জনক, সেখানে একজন সাধারণ প্রবাসীর এই কাণ্ড আন্তর্জাতিক মহলেও আলোচনার খোরাক যোগাচ্ছে। দৃশ্যটি যেন বাংলাদেশি প্রবাসীদের অদম্য সাহসের পরিচয় বহন করছে। মধ্যপ্রাচ্যে হঠাৎ এই সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী। ইরান ও মার্কিন ইসরায়েল জোটের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো অঞ্চলটি এখন এক অস্থিতিশীল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। বিশেষ করে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় বিভিন্ন দেশে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এর ফলে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী বহু বাংলাদেশি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। বিমানবন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চোখে মুখে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। কারো ফ্লাইট বাতিল হয়েছে, আবার কেউ পরবর্তী নির্দেশনার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা দিতে দেখা যাচ্ছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ। তারা নিজেদের এবং দূরদেশে থাকা স্বজনদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে যারা যুদ্ধের একদম কাছাকাছি দেশগুলোতে কাজ করছেন, তাদের পরিবারগুলো বাংলাদেশে প্রতি মুহূর্তে আতঙ্কে প্রহর গুনছে। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে জানানো হয়, ইরান সহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক গতিবিধি বাংলাদেশ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যাতে সেখানে অবস্থানরত কূটনৈতিক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের 6টি দেশ লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রবাসীদের সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকা, অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং কোনো ধরনের গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র সবসময় হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবেদনশীল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এদিকে ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়া প্রবাসীদের সহায়তায় এগিয়ে এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের জন্য রাত্রিযাপন ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তারা গন্তব্যে পৌঁছতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দূতাবাসগুলো দূতাপলিক চেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হয়েছে। এই উত্তপ্ত সময়ে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাই এখন সরকারের কাছে প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের আকাশে জমে থাকা যুদ্ধের মেঘ কখন কাটবে, সেই অপেক্ষায় প্রহর গুনছে লক্ষ লক্ষ বাংলাদেশি পরিবার।